আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলের সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় একাদশ দ্বাদশ শ্রেণী এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের আজকের বিষয় ওয়াইফাই। ওয়াইফাই শব্দের পূর্ণ অর্থ হল ওয়্যারলেস ফিডেলিটি ওয়্যারলেস ফিডেলিটি। ওয়াইফাই শব্দের পূর্ণ অর্থ হল ওয়্যারলেস ফিডেলিটি। ওয়াইফাই শব্দটি ওয়াইফাই অ্যালিয়ান্স নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক কম্পিউটার ডিজিটাল বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে ইন্টারনেটে সংযুক্ত করার একটি প্রযুক্তি হল ওয়াইফাই। ওয়াইফাই হল জনপ্রিয় একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি যেটি তারবিহীন উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগে বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে। এটি একটি ওয়্যারলেস বা তারবিহীন ল্যান স্ট্যান্ডার্ড যা প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে পরিচিত। ওয়াইফাই এনাবলড ডিভাইস যেমন ল্যাপটপ, ভিডিও গেম কনসোল, স্মার্টফোন কিংবা ডিজিটাল অডিও প্লেয়ার প্রভৃতি একটি ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারে। ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ওয়াইফাই নেটওয়ার্কভুক্ত এলাকাকে হটস্পট বলা হয়। হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক। এর ডেটা কমিউনিকেশনের গতি খুবই কম এবং সিকিউরিটি ব্যবস্থাও দুর্বল। ওয়াইফাই এর বৈশিষ্ট্য বা সুবিধা: এক, সাধারণভাবে এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত। উন্নত রাউটার ও নেট এর কারণে কভারেজ বিস্তৃত পরিসরও পাওয়া সম্ভব। 2, এর ব্যান্ডউইথ 10 Mbps থেকে 50 Mbps। 3, ওয়াইফাই ল্যান এর চেয়ে সস্তা। 4, ওয়াইফাই ল্যান এর সাথে সংযুক্ত হবার জন্য কম্পিউটারকে একটি ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার সংবলিত হতে হয়। 5, রাউটারের সাথে একটি ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, মডেম এবং একটি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টকে যুক্ত করায় এর আওতার মধ্যে থাকা ডিভাইসগুলোতে ইন্টারনেট অ্যাক্সেস সুবিধা পায়। 6, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট সংযোগগুলোর জন্য রাউটার ছাড়াও অ্যাডহক মোডে ওয়াইফাই ডিভাইসগুলোকে সংযুক্ত করা যায়। ওয়াইফাই এর অসুবিধা: 1, ডেটা স্থানান্তর বেশ ধীর গতি সম্পন্ন। একসাথে অনেক ব্যবহারকারী হলে নেটওয়ার্ক সিগন্যাল জ্যাম হতে পারে। 2, নির্দিষ্ট এলাকা ছাড়া কভারেজ পাওয়া কঠিন। 3, নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকি থাকে। ওয়াইফাই এর ব্যবহার: 1, বাসাবাড়ি এবং অফিস আদালত ছাড়াও ওয়াইফাই হটস্পট সমূহের পাবলিক স্পেসেও সেবা প্রদান করে। 2, ওয়াইফাই হটস্পটগুলো বিনামূল্যে কিংবা বাণিজ্যিকভাবে স্থাপিত হয়ে থাকে। বিমানবন্দর, হোটেল, রেস্তোরাঁ ইত্যাদি স্থানে বিনামূল্যে ওয়াইফাই এর সেবা প্রদান করা হয়ে থাকে। 3, বিশ্বের বহু শহরে আজ সিটি ওয়াইড ওয়াইফাই নেটওয়ার্ক রয়েছে। 4, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ওয়াইফাই এর আওতায় আনা হচ্ছে, যার ফলে শিক্ষার্থীরা খুব সহজে শিক্ষা প্রতিষ্ঠানে বসেই তাদের ল্যাপটপ বা স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে। ওয়াইফাই এর জনক ভিক্টর ভিক হেইয়েস, জন্ম 1941 সালের 3 জুলাই। এই ডাচ কম্পিউটার বিজ্ঞানী ডেলফট ইউনিভার্সিটি অব টেকনোলজির ফেলো থাকা অবস্থায় IEEE 802.11 স্ট্যান্ডার্ডের ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের প্রযুক্তি ওয়াইফাই আবিষ্কার করেন। তার রচিত বিখ্যাত বই দ্য ইনোভেশন জার্নি অফ ওয়াইফাই। ওয়াইফাই এর সাহায্যে ইন্টারনেট অ্যাক্সেস: ওয়াইফাই এর সাহায্যে একই সাথে তারবিহীন এবং তারযুক্ত উভয় ডিভাইসেই ইন্টারনেট অ্যাক্সেস শেয়ার করা যায়। এর জন্য 2টি বিষয় জানতে হবে। এগুলো হলো: 1, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। 2, ওয়াইফাই হটস্পট।
ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট বা সংক্ষেপে অ্যাক্সেস পয়েন্ট হলো এমন একটি হার্ডওয়্যার কম্পোনেন্ট যেটি তারমুক্ত নেটওয়ার্ক সংযুক্ত ডিভাইসের নেটওয়ার্ক কানেকশনের সাথে তারবিহীন বা ওয়্যারলেস সুবিধা সম্পন্ন ডিভাইসকে সংযুক্ত করে। অর্থাৎ এক্ষেত্রে ওয়্যারলেস ডিভাইসটি ওই তারযুক্ত ডিভাইসের নেটওয়ার্ক তথা ইন্টারনেট কানেকশনের সাথে সংযুক্ত হতে পারে। ডেটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে বহুলভাবে ব্যবহৃত এই ডিভাইসটি হলো রাউটার, যার সাথে তারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া যায় এবং এরপর ওই রাউটারের সাথে অন্যান্য ডিজিটাল ডিভাইসকে তারবিহীন উপায়ে নেটওয়ার্কে সংযুক্ত করা যায়। এখন এই রাউটার বা তার মাধ্যমের দ্বারা নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইস ওয়াইফাই হটস্পটের মাধ্যমে অন্যান্য ডিভাইসকে ইন্টারনেট নেটওয়ার্ক অ্যাক্সেসে যুক্ত করে। ওয়াইফাই হটস্পটগুলো অ্যাক্সেসেবল ওয়্যারলেস নেটওয়ার্কের সাপোর্ট সমৃদ্ধ কোনো একটি এলাকা, সেখান থেকে সংশ্লিষ্ট ডিভাইসের সাহায্যে খুব সহজেই ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। ওয়াইফাই ডিভাইস আছে এমন ল্যাপটপ বা ডেস্কটপকে ওয়াইফাই হটস্পট বানানো যায় খুব সহজেই। ফলে ল্যাপটপ বা ডেস্কটপের ইন্টারনেট সংযোগ ওয়াইফাই এর মাধ্যমে অন্যান্য ওয়াইফাই আছে এমন ডিভাইসে ব্যবহার করা যায়। যেমন ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে, এখন চাইলে ওয়াইফাই আছে এমন মোবাইলে, ডেস্কটপে, ট্যাবলেটে বা অন্যান্য ডিভাইসে সহজেই ল্যাপটপের ইন্টারনেট শেয়ার করা যাবে। ওয়াইফাই জোন রাউটার ব্যবহার করে তারযুক্ত ইন্টারনেট কানেকশন বা তারবিহীন ইন্টারনেট কানেকশন উভয়ের মাধ্যমেই ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেম তৈরি করে বিভিন্ন পাবলিক প্লেস যেমন এয়ারপোর্ট কিংবা কফি শপ, স্কুল, কলেজ সহ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস আদালত সহ সব জায়গাতেই ইন্টারনেট অ্যাক্সেসের ব্যবস্থা করা হয়ে থাকে। মূলত যেখানে একাধিক ব্যবহারকারীকে একই নেটওয়ার্ক বা ইন্টারনেট লাইন ব্যবহার করতে হয়, সেখানে অতিরিক্ত কেবলের খরচ ও ইনস্টলেশনের ঝামেলা থেকে মুক্তি পেতে এই ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করা হয়। এগুলোকে ওয়াইফাই জোন বলে, যাদের কোনোটি ফ্রি ব্যবহার করা যায়, আবার কোনোটি প্রাইভেট ব্যবহারের জন্য পাসওয়ার্ড দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এদের মধ্যে উন্মুক্ত জোনটিতে তুমি বিনা বাধায় তোমার স্মার্টফোন দিয়ে সংযুক্ত হতে পারবে। যে কোনো ক্ষেত্রেই এটি ব্যবহার করা খুবই সহজ এবং কার্যকর একটি পদ্ধতি। কিন্তু ফ্রি ওয়াইফাই জোনের অসুবিধাও রয়েছে। দেখা যায় দিনের প্রধান সময়গুলো যখন শিক্ষা প্রতিষ্ঠান ও এর আশেপাশের অঞ্চলগুলোতে লোকসমাগম বেশি হয়, তখন প্রায় একই সাথে একাধিক ব্যবহারকারী নেটওয়ার্কে সংযুক্ত হবার কারণে ব্যান্ডউইথের চরম ঘাটতি দেখা যায়। ফলশ্রুতিতে ফ্রি ওয়াইফাই জোনগুলোতে অধিকাংশ সময় অত্যন্ত ধীরগতির ইন্টারনেট কানেকশন পরিলক্ষিত হয়।